চট্টগ্রামে যে অসভ্যতা হচ্ছে, আমার মনে হয় সে একদম পাগলের মতো উম্মাদের মতো কাজ করতেছে। অথেন্টিক কোন নিউজ ছাড়া সে মন গড়া একটা নিউজ প্রচার করতেছে। আমাদের কলকাতার একটা নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা বাংলাদেশকে হুমকি দেয় যে তাদের চট্টগ্রামকে কেটে দখল করে নেবে। এই কথা শুনে বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেল আর কিছু নেতা প্যান্টের মধ্যে মুতে দেয়। হ্যালো মিষ্টি বন্ধু এন্ড বান্ধবী, তোমাদের সাথে আজকে আছে তোমাদের ভাই RX রাকেশ। আজকে কথা বলবে বাংলাদেশবাসীকে নিয়ে। তারা কি বলে তাদের কথা শুনবে আর পয়েন্টে পয়েন্টে তাদের কথা জবাব দেবে। বেশি কথা না বাড়িয়ে আজকের খেলা তাদেরকে নিয়ে শুরু করা যাক। খেলা হবে, খেলা হবে। খেজুর পেঁয়াজ যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এইটা আসছে আলু, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। আমাদের ভারতের নিউজ চ্যানেলগুলো নাকি মিথ্যা নটাচ্ছে, মিথ্যা কথা বলছে, এতে বাংলাদেশিদের ফেটে যাচ্ছে। এরা পাকিস্তান থেকে পেঁয়াজ নিচ্ছে, মরুচ নিচ্ছে, আরও নিচ্ছে খেজুর নিচ্ছে। ভালো কথা, একটা কথাই আছে না, 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। মেন কাহিনী হলো বাংলাদেশের এটাই। মিথ্যা সংবাদ দিবেন, যেটা ঘটে নাই ওটা বলবেন, এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দাদু আপনি বলতেছেন যে যেটা ঘটেনি সেটা নিয়ে বলবেন না, না হলে পার্শ্ববর্তী দেশ বলার সুবিধা পেয়ে যায়। বা আপনি তো ভালোই জ্ঞান দিচ্ছেন। আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নেই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। বাংলাদেশের নিউজ যে চ্যানেলগুলো আছে তাদের নাকি অনেক সুনাম আছে, আর আমাদেরগুলোর নাকি সুনাম নেই। এদের কথা শুনে এটাই মনে হচ্ছে, মানে এখন পাকিস্তান থেকে মাল নিচ্ছে, এখন একটু বড় বড় গলায় কথা বলবে। আমাদের মিডিয়াগুলো নাকি মিথ্যা নটাচ্ছে। क्या बात है सर। আজ থেকে 4 মাস আগে একটা ভিডিও দেখি, 25 কেজি পেঁয়াজের বস্তায় নাকি 12 কেজি পাথর দেওয়া হয়। সেই নিয়ে একটা ভিডিও করি, সেই ভিডিওটা যাও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। এই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছিলে, কিন্তু এখন নিচ্ছে এরা পাকিস্তানের কাছে পেঁয়াজ, মরুচ, তিল, অনেক কিছু বিভিন্ন কিছু নিচ্ছে। এখন দেখা যাবে 25 কেজির মধ্যে 24 কেজি দিয়ে দেবে পাথর, তখন কি হবে? আবার ভারতের কাছে মাল নেবে, আর এখন এতে ছোট মুখে বড় বড় কথা বলতেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, আমরা জানি না তাদের কতখানি ভিত্তি সেখানে আছে, তারা আমাদের প্রিয় চট্টগ্রামকে তাদের অঞ্চলের দাবি করে তারা যে পত্রিকা এবং তাদের নিউজ চ্যানেলে যে নিউজ দিয়েছে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই, চট্টগ্রাম তো দূরের কথা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যে ষড়যন্ত্র করলে আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম না, বড় বড় নেতা থেকে বড় বড় যে হুজুর আছে তাদের চোখের ঘুম উঠে গিয়েছে যখনই বলা হয় রিপাবলিক বাংলা থেকে যে বাংলাদেশের চট্টগ্রামকে আমরা দখল করে নেব, আমাদের করে নেব। তখন থেকে हाँ রিপাবলিক বাংলা থেকে এই কথা বলাতে তাদের চোখের ঘুম উঠে গিয়েছে। এই কথাটা যদি স্বয়ং মোদিজি বলতো তাহলে মনে হয় এতক্ষণ মানসিক হসপিটালে ভর্তি থাকতো। এটাই না, বাস্তবে এটাই। অল্প একটু কথায় এখন বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে যে সত্যিকারে মনে হয় এবার ভারত দখল করে নেবে আমাদের চট্টগ্রাম। এই কথা শুনে এরা এখন ভয়ে থুরথুর করে কাঁপছে। কিন্তু এইদিকে কি বলছে, আমাদের মতিউর রহমান নিজামীরা জীবন দিয়েছে, আমরা জীবন বাজি রাখবো, 1 ইঞ্চি মাটি কারো কাছে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের জন্য নাকি মতিউর রহমান জীবন দিয়েছে। আচ্ছা, আর ভারতবাসী কি বাড়িতে কি বসেছিল? একটা কথাই আছে না, কোনোদিন কাউকে ভালো করতে নেই, ভালো করলে তার নাম থাকে না। এই রকম এখন বলছে বাংলাদেশিরা। যখন বাংলাদেশে পাকিস্তান থেকে হামলা করে, ভারতের মানুষ সাথে না থাকলে বাংলাদেশের আজকে এই অবস্থা। এখন বাংলাদেশেরা সব পাগল হয়ে যেত। কেন? কিছু কিছু পাকিস্তানের অবৈধ সন্তান জন্মেছে বাংলাদেশে, তার জন্য আজকে বাংলাদেশের পরিস্থিতি এই রকম। তারাই ভারতকে নিয়ে ঘেউ 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 করে। এরা নাকি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতকে ছুঁতে দেবে না। আরে তোদের বাংলাদেশ আমরা ছুঁতেও চাই না। এটা সামান্য একটা কথা বলেছে রিপাবলিক বাংলা, তাতে বাংলাদেশের মানুষ পাগল হয়েছে, তাদের ফেটে বিচি হাতে চলে আসছে। ভারতীয়রা বাংলাদেশের হয়ে যুদ্ধ না করলে মনে হয় বাংলাদেশ স্বাধীন হতো না। এখন নাকি স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, কিন্তু দ্বিতীয়বার স্বাধীন হওয়াতে বাংলাদেশের গরিব মানুষের যা অবস্থা তোমরা এখনই নিজেই দেখো।
আমরা সবাই এখানে আছি, আপনারা গাড়ি ছেড়ে দেন, আপনারা আমাদের উপর দিয়ে গাড়ি ছেড়ে দেন, আমরা কিচ্ছু বলবো না, আমাদের কোনো দাবি মানতে হবে না, আমাদেরকে মেরে এই রক্ত দিয়ে এই রাস্তাটাকে লাল করে পরে আমাদের এই গাড়িগুলো সবগুলো ছেড়ে আমাদের কোনো দাবি আপনাদের মানতে হবে না, আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আমাদের নিজেরাই শহীদ হয়ে যাব, মরে যাব, আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না, দেশেরও কোনো ক্ষতি হবে না, আপনারা এমন করে গাড়িগুলো সব ছেড়ে দিতে পারেন, আপনাদের কোনো কষ্ট হবে না। এবার নাকি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়া সত্ত্বেও বাংলাদেশে যেসব গরিব মানুষ আছে তাদের অবস্থা কীরকম তোমরা তো নিজেই দেখলে। তারা এখন খেতে না পেয়ে পেটের দায়ে পথ অবরোধ করতেছে। তাদের নাকি ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তোমরাই বলো, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে না তৃতীয়বার স্বাধীন করতে লাগবে? এখন এর জন্য বাংলাদেশবাসীরা বলতেছে আবারও দরকার শেখ হাসিনা সরকার। সঠিক বলেছেন। রিপাবলিক বাংলা থেকে এসব কথা বলাতে তারা সব পাগল হয়েছে। তারা ভাবছে সত্যি মনে হয় এবার আমাদের চট্টগ্রামকে দখল করে নেয়, কিন্তু তাদের বাংলাদেশ থেকে পিকাসি ভট্টাচার্য এদিকে ভারতকে হুমকি দিচ্ছে ভারতের চিকেন নেককে চায়নাকে ডেকে এনে দখল করে নেবে। কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ক্লিপটা দেখো। আমরা তিস্তার চায়নাকে ডেকে এনে চিকেন নেক সেটা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া, এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায়। কি বললো তোমরা তো শুনলে, চায়নাকে ডেকে এনে চিকেন নেককে কেটে দখল করে নেবে। এই কথা বলাতে ভারতের একটা লোমও ছেঁড়া যায়নি। রিপাবলিক বাংলা থেকে কথাগুলো বলাতে তাদের চোখের ঘুম উঠে গিয়েছে। কথায় আসে না, এটা নামেই বাংলাদেশি আর কাজের বেলা কাংলাদেশি। এই জন্য এদেরকে আমরা বলি পাকিস্তানের অবৈধ সন্তান। হ্যালো মিষ্টি বন্ধু অ্যান্ড বান্ধবী, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি ব্যাপারটা কি হয়েছিল আর কি বলাতে তাদের কি হয়েছে। আজকে ভিডিওটা এইটুকুই। লাইক করে শেয়ার করে দাও, আর কি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব। নেক্সট ভিডিও অতি শীঘ্রই পেয়ে যাবে। জয় শ্রীরাম, ভারত মাতা কমেন্টে লিখে যাবেন। টাটা, বাই বাই।